আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিকেন সাসলিক। এর জন্য আমি নিয়েছি চিকেনের 2টা ব্রেস্ট পিসগুলো এখন আমি সাইজ করে কেটে নিব। পিসগুলো সব স্কোয়ার সাইজ করছি। এই তো আমার চিকেন কাটা শেষ। এখন দিয়ে দিচ্ছি চিকেনে বেকিং সোডা, দিব সামান্য লবণ, লেবু চিপড়িয়ে দিব, এখন ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখন চিকেন ম্যারিনেট করার পালা। দিয়ে দিব সয়া সস, দিব টমেটো কেচাপ, দিব আদা রসুন বাটা, দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো, দিব লাল মরিচের গুঁড়ো, সব শেষে দিব অলিভ অয়েল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এখন ভালোভাবে মেখে নিব। পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব। একটি বাটিতে সাসলিকের জন্য পেঁয়াজ নিব ক্যাপসিকাম, নিব টমেটো। সাসলিকের জন্য পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এইভাবে কেটে নিতে হবে। দিব লেবুর রস, লবণ দিব, দিব কালো গোলমরিচের গুঁড়ো, দিব অলিভ অয়েল। এখানেও চাইলে সয়াবিন তেল দিতে পারবেন। এখন ভালো করে মিশিয়ে নিব। এখন কাঠিতে সাসলিক সাজিয়ে নিব। দেখেন আমি একটার পর একটা কিভাবে দিয়ে সাসলিক সাজাচ্ছি। আসলে বাসার তৈরি করা খাবারগুলোই মজা এবং স্বাস্থ্যসম্মত। এই সেম খাবারগুলোই যদি আমি বাইরের থেকে কিনে আনি, দেখা যাবে পেট ফুলে থাকবে, অস্থির লাগবে। তাই আমাদের সবার উচিত বাসায় এগুলো ট্রাই করা। আপনাদের সবার সুবিধার জন্য এই রেসিপিটা আমি শেয়ার করলাম। এই তো আমার সবগুলো সাসলিক সাজানো শেষ। এখন একে একে সাসলিকগুলো প্লেটে রাখবো। প্যানে বাটার দিয়ে দিব। আজ আমি সাসলিকগুলো বাটারে ফ্রাই করব। একে একে সাসলিকগুলো দিয়ে দিব। সাসলিক ভাজার জন্য চুলার আঁচ কমিয়ে নিব। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এখন উল্টিয়ে দিব। প্যানের বাটারগুলো সাসলিকের উপরে ব্রাশ করে দিব। সাসলিক ভাজা অলমোস্ট ডান। একে একে তুলে নিব। এইভাবে আস্তে আস্তে সবগুলো সাসলিক ভেজে নিব। পরিবেশনের জন্য সাসলিকগুলো রেডি। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার পাশে থাকবেন।